বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন ও নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে এত সুন্দর একটা জায়গাতে এসেছি, বলবো না যে এটা আজকে প্রথম এসেছি আমরা। এর আগে বহুতবার এখানে আসা আমাদের হয়েছে। এটা আমাদের বাসার একদমই কাছে একটা জায়গা। আজকে ছিল ছুটির দিন। ছুটির দিন বলতে সাপ্তাহিক কোনো ছুটি না, এটা ছিল শ্রমিক দিবসের ছুটি। তো আজকে মাহামের পাপার কাজ ছিল না, আর মাহামের স্কুলও ছুটি ছিল। আজকে আমাদের বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে আমরা বের হয়ে গিয়েছি। ওয়েদারটা এত সুন্দর হয়েছে, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। বের হতে খুবই ইচ্ছে করছিল, যার কারণে আজকে একটু বের হয়েছি। এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন করে দেবেন, যাতে করে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যখন এখানে ওয়েদার খারাপ হয় তখন পানির কালারটাও পুরো চেঞ্জ হয়ে যায়। একটা যে ব্লু কালার থাকে ওইটা আর থাকে না। পানির মধ্যে এত স্রোত আসে, এত ঢেউ আসে যে বলার বাহিরে। আর এই সময়ে সমুদ্রের পাশে যেতে আরও বেশি ভালো লাগে, দেখতে আরও বেশি ভালো লাগে, যার কারণেই তো আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। আমার সমুদ্রের কাছে আসতে খুবই বেশি ভালো লাগে, কেমন যেন একটা শান্তি ফিল হয়। আর যখন সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কানের মধ্যে যায় আরও বেশি শান্তি ফিল হয়, কেমন যেন একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আপনাদের কার কার সমুদ্রের কাছে আসতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আরহাম আর মাহামও বের হয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, তো মোটামুটি একটা ঠান্ডা ছিল। এখন ইটালিতে খুব বেশি ঠান্ডা নেই, কিছুদিন আগে তো পুরা সামারই পড়ে গিয়েছিল, এমন গরম শুরু হয়ে গিয়েছিল, আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। ইটালির ওয়েদারের কোনো ঠিক নেই। এই যে ছোট্ট একটা জাহাজের মতো দেখতে পাচ্ছেন, এটাকে ইটালিয়ান ভাষায় বলে বার্কা। তো এটাতে করে আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা 1 থেকে 2টা দ্বীপে আপনাকে নিয়ে যায়, টিকিট কেটে এখানে যেতে হয়। তো আমরা এর আগে সামারে টিকিট কেটে এটাতে করে গিয়েছিলাম একটা দ্বীপে। ওখানে 1 ঘন্টার মতো ওরা এখানে রেখে চলে যায়। তো 1 ঘন্টা পর আবার ফেরত আসে, আবার আপনাকে নিয়ে যাবে। তো ওখানে আমরা গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর এটাতে সামনেও বসার জায়গা আছে, উপরেও চাইলে আপনি বসতে পারেন বা পিছনেও বসতে পারেন। তো আমরা গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর এখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলোতে করে মাছ ধরে, মানে যারা জেলে আছে তারা মাছ ধরতে যায়। তো সকালবেলা কিন্তু এখানে মাছ বিক্রি হয়, কারণ সকাল টাইমটাতে ওরা বিক্রি করে, সকাল টাইমটাতে মাছ ধরে নিয়ে আসে। তো এখানে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এইটাই ওদের মাছ ধরার অনেক কিছু আছে এখানে। সেটা মাহামের পাপা আমাদেরকে বুঝাচ্ছিল যে কিভাবে মাছটা ধরে। এটার ভিতরে অক্টোপাস, তারপরে হচ্ছে কাঁকড়া, এইসব কিছু, চিংড়ি মাছ, এসব কিছু ধরে আর কি। এই যে এটার ভেতরে ওরা খাবার দিয়ে রেখেছে, এটা কাঁকড়া, ছোট্ট একটা কাঁকড়া। এই কাঁকড়াটা অক্টোপাস খুব পছন্দ করে, তো এটা দিয়ে ওরা অক্টোপাস ধরে। এগুলোই আর কি মাহামের বাবা বলে বলে দিচ্ছিল। আর এই যে ইটালিয়ান পতাকা, এখন না এই ইটালিয়ান পতাকা দেখলে খুবই বেশি মায়া লাগে। আসলে এই দেশে থাকছি, এই দেশে খাচ্ছি, এই দেশের প্রতি একটা অন্যরকম একটা মায়া কাজ করা শুরু করেছে। যেমন আমার বাংলাদেশের পতাকা দেখলেও একটা মায়া কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, সেরকম ইটালিয়ান পতাকা দেখলে এখন একটা মায়া, একটা ভালোবাসা কাজ করে। একে বলে স্বপ্নের দেশ ইটালি। ইটালিতে আসার জন্য মানুষ কত না কষ্ট করছে, ঠিক না? লিবিয়া থেকে আসছে, পানিতে ডুবে যাচ্ছে, কত ধরনের প্রবলেম পরিস্থিতি দিয়ে ইটালিতে আসছে, শুধুমাত্র এই স্বপ্নের দেশটাতে আসার জন্য। আজকে যেহেতু ওয়েদার খারাপ, যার কারণে সমুদ্রের পানিগুলো এরকম করছে, পুরা সমুদ্রের পানিতে ফেনা ফেনা হয়ে গিয়েছে, আর বারবার বড় বড় ঢেউ আসছে। আর এই যে আমার 2 সোনামণি
গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। এখানে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায়, তো ওই সিঁড়ি দিয়ে ওরা উপরে উঠে হেঁটে যাচ্ছে। আর এখানে আমি পুরা জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যে জায়গাটা কতটা সুন্দর। অনেক সুন্দর কিন্তু জায়গাটা, ঠিক না? তো আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। হাতে খুব একটা বেশি সময়ও নেই। কারণ পরের দিন মাহামের পাপার কাজ আছে এবং আরহামেরও স্কুল আছে, মাহামেরও স্কুল আছে। যার কারণে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।